বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী আসাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সদায়ের মতো আজকেও আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য ওনার স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই। আপনার ব্যস্ততার মধ্যে থেকে আপনি এসেছেন, অংশগ্রহণ করেছেন। আমি আশা করি যে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন, আমাদের সকল ভাই বোনদের দোয়ায় এবং আমাদের সকল দর্শকবৃন্দদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি সঙ্গে আমাদের সকল ভাই বোনের আপনার জন্য এবং আমার জন্য দোয়া আছে। মাওলানা সাহেব, অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাকে বলতে চাই, আপনিও অবগত যে 13 জামাদিউস-সানি মানে এমন একটি তারিখ, যেই তারিখে জনাবে উম্মুল বানিন সালামুল্লাহ আলাইহার ওফাত উনি বরণ করেছিলেন। আপনাকে বলতে চাই যে জনাবে উম্মুল বানিনের বিষয়ে এমনি আমাদের মধ্যে অনেকে হয়তো জানেন না, খুব কম জানেন। জি, খুব কম জানকারী। আমি আমার সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে বলতে চাই যে জনাবে উম্মুল বানিনের জীবনী নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু বলতেন এবং ওনার কি মঞ্জিলত বা কি ফজিলত, ওনার স্থানটা ইসলাম জগতে কতটুক, এই বিষয়ে যদি আপনি বলতেন তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার সকল ভাই বোনরা, আমার দর্শকবৃন্দরা সকলে উপকৃত হতেন। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাওলা আবুল ফজল আব্বাস আপনার মনোকামনা আশাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। যেমন আমার রওশন ভাই আপনাদের হয়ে দাবি করলেন, আজ 13 জামাদিউস-সানি সন 64 হিজরিতে আজকের দিন মাওলায়ে কায়নাত আমির আল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের পরে উনি এই নারীকে বিবাহ করেছিলেন। আজ ওনার ওফাতের তারিখ 13 জামাদুল আউয়াল 11 হিজরি জনাবে জাহরার শাহাদাতের তারিখ, আর জাস্ট মাস হিসেবে 1 মাস পরে মানে 13 জামাদিউস-সানি সন 64 হিজরি অর্থাৎ কারবালার ঘটনার 3 বছর পরে জনাবে উম্মুল বানিন আজকের দিনে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তাই এই দুঃখ বা শোকের দিন উপলক্ষে আমি সর্বপ্রথম মাওলা আলী আলাইহিস সালাম এবং ওনার সন্তানদের খেদমাতে, তার সঙ্গে সঙ্গে আপনাদের সকলের খেদমাতে আন্তরিক সহানুভূতি ও সংবেদনা জানাই এবং যুগের ইমামের খেদমাতে শ্রদ্ধাঞ্জলি ও তাজিয়াত পেশ করতে চাই। জনাবে উম্মুল বানিন কে, ওনার আসল নাম কি রওশন ভাই? খুব কম লোক জানেন। জনাবে উম্মুল বানিন ওনার আসল নাম হচ্ছে ফাতেমা বিনতে হিজাম আল কিলাবিয়া। ফাতেমা বিনতে হিজাম আল কিলাবিয়া, বানি কুলাইব ও বানি কিলাব আরবের বিখ্যাত বাহাদুর খানদান বা বংশ ছিল, যার যোদ্ধারা বিখ্যাত ছিল আরবে। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের পরে মাওলায়ে কায়নাত 5 বছর কোনো বিবাহ করেননি, যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে। 5 বছর মাওলা আলী পিতা এবং মাতার ভূমিকা উভয় রোল আদা করেছিলেন বাচ্চাদের জন্যে। যেখানে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা ওসিয়ত করে গিয়েছিলেন যে আলী, আমার পরে তুমি বিয়ে করে নিও, কারণ একজন পুরুষ নারীবিহীন মানে তার জীবন আধুরা বা ইনকমপ্লিট থাকে। আর বাচ্চারাও ছোট ছিল, কিন্তু মাওলায়ে কায়নাত জনাবে জাহরার মায়া মহব্বত বা ওনাকে অতিরিক্ত ভালোবাসতেন,
ঠিক। তো ওই জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে চাচ্ছিলেন না। হুম হুম হুম। তো 5 বছর এইভাবে কাটিয়ে দিয়েছিলেন, 11 হিজরি থেকে 16 হিজরি পর্যন্ত। এই 5 বছর বংশের লোকেরা, আত্মীয় স্বজনরা সবাই মাওলাকে দেখছিল। বিশেষ করে ওনার বড় ভাই জানাবে আকিল, হুম হুম। উনি নাসাব ছিলেন। নাসাব নুন সিন আলিফ বে, নাসাব মানে যিনি আরবের সমস্ত বংশের পরিচয় জানতেন, হুম হুম। আনসাবুল আরবের উনি ঠিক। বিখ্যাত ছিলেন। তো একদিন উনি মাওলাই কায়নাতের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন বাড়িতে। তো মাওলাই কায়নাত খুব উদাসীন অবস্থায় বসে আছেন, মানে হাঁটুর উপরে মাথা রেখে কোনো একটা যেন চিন্তা করছেন। তো জানাবে আকিল, ওনার ভাই, বড় ভাই এসে বললেন, আলী, তোমাকে অনেক দিন ধরে দেখছি, তুমি খুব মানে চিন্তার মধ্যে আছো, খুব দুঃখের মধ্যে আছো, আর এটাকে দেখেও আমাদেরকেও খারাপ লাগছে। হুম হুম। আলী, ফাতেমা আজ দুনিয়া থেকে গিয়েছেন, প্রায় 5 বছর হয়ে গেছে। বাচ্চারাও আস্তে আস্তে বড় হচ্ছে, তোমারও বাইরের কাজ থাকে, তো কেননা একটি ভালো সুকন্যা দেখে দ্বিতীয় বিবাহর কোনো একটা ব্যবস্থা করা যাক বা নির্ণয় নাও। জি জি। তখন মাওলা আলী আলাইসালাম বললেন, ভাই আকিল, আপনার পরামর্শ নিজের জায়গায় ঠিক, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে আমি কাকে বিয়ে করব। তখন মাওলাই কায়নাতকে ওনার ভাই বললেন, তুমি কি ধরনের স্ত্রী বা জীবনসাথী পেতে চাও? তখন মাওলাই কায়নাত মনের কথা বললেন হুম যে নবীর পরে নবীর পরিবার বা আহলে বাইতের সঙ্গে উম্মাতের ব্যবহার খুব একটা ভালো ছিল না। হুম হুম। তাই মাওলাই কায়নাত বললেন, যে দুঃখ কষ্ট আমি সইছি বা সচ্ছি, হুম হুম। বা আমার স্ত্রী ফাতেমা সয়ে গেছে, আমার বাচ্চাদের জীবনে আমি এই দুঃখ কষ্ট দেখতে চাই না। তাই আমি চাচ্ছি আপনি আমার জন্য কোনো বাহাদুর খানদানের বাহাদুর কন্যা তালাশ করুন। দেখুন, এখান থেকে এবারে আসল ঘটনা শুরু, হুম হুম। যে বাহাদুর বংশের বাহাদুর কন্যার তালাশ করুন, তার থেকে যেন আল্লাহ আমাকে বাহাদুর সন্তান দান করে, হুম হুম। যে সন্তান আমার এই সন্তানদের খেয়াল রাখবে, হেফাজত করবে। হুম হুম। তখন জানাবে আকিল বললেন, আমার নজরে বানু কিলাব আরবের সবচেয়ে বিখ্যাত বা শক্তিশালী কাবিলা, গোত্র, আর ওই কাবিলার সর্দার, যার নাম হচ্ছে আবুল মাজল হেজাম বিন খালিদ, এটা কিন্তু জানাব উম্মুল বানিনের পিতার নাম, আর ওনার মার নাম হচ্ছে লাইলা বা সামামা বিনতে সোহেল বিন আমির বিন মালিক। তো বললেন, এই বাড়ি এক কন্যা আছে যার নাম ফাতেমা, মানে ফাতেমার নামে নাম ফাতেমা, দেখতেও খুব সুন্দর আর বংশ হিসেবেও সুন্দর। যদি তুমি আমাকে অনুমতি দাও, মানে জানাবে আকিল বলছেন মাওলা আলীকে, যদি তুমি আমাকে অনুমতি দাও তো আমি তোমার প্রস্তাব ওখানে নিয়ে যেতে পারি, আর আমি আশা করি মানা করবে না, হুম হুম। মানা হবে না। তো মাওলা বললেন, ভাই যান, আপনি যদি ভালো মনে করেন বিসমিল্লাহ। তো জানাবে আকিল এবারে আসেন জানাবে উম্মুল বানিনের বাসায়, বাড়িতে, আর এসে পিতাকে ডাকলেন, যেরকম আমি আলীর সম্পর্কে প্রস্তাব নিয়ে এসেছি, এ বিষয়ে আপনারা কি বলতে চান। তো মাওলা আলী নিজের সমস্ত দিক থেকে ক্ষমতা, দক্ষতা, শিক্ষা, সাখাওয়াত, জি, জি। সমস্ত দিক দিয়ে বিখ্যাত ছিলেন, এক পরিচিত ব্যক্তি ছিলেন। যেই জানাব উম্মুল বানিনের পিতা মাওলা আলীর নাম শুনলেন, খুব মানে উৎসাহিত, একটি আনন্দিত যে এত বড় পায়গাম এসেছে, এত বড় জায়গা থেকে ওনার স্ত্রী হবে আমার কন্যা। তো উনি বললেন, আমার কোনো দ্বিমত নেই, আমি 100% মত। বা ওখানে ওনার স্ত্রী ছিলেন জানাব উম্মুল বানিনের মা, উনিও বললেন আমিও রাজি, তবে কন্যা মেন অধিকার রাখে, তাকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই। ঠিক ঠিক। তো জানাবে উম্মুল বানিনের কাছে এবারে মাতা পিতা আসছেন, আর গিয়ে বলছেন, দেখো তোমার সম্পর্কে একটা প্রস্তাব এসেছে। আগে বলেননি কার প্রস্তাব। হুম হুম। তো জানাবে উম্মুল বানিন বললেন, প্রস্তাব এসেছে, তো আপনার এ বিষয়ে কি বলেছেন। তো মাতা পিতা বললেন যে তোমার কাছ থেকে জানতে চাই, তুমি যদি বলো তাহলে হ্যাঁ বলবো, আর নইলে মানা করে দেবো। তো পাত্রকে তখন বলা হলো যে মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব, ওনার জন্য তোমার সম্পর্ক এসেছে, রিশতা এসেছে। জানাবে উম্মুল বানিন মনে হয় কোনো অন্তরের কোনো কোনায় আগে থেকেই জায়গা করে রেখেছিলেন যে যদি এমন ব্যক্তি আমার স্বামী হয় তো আমার জীবন সাধন হয়ে যাবে। যেই মাওলাই কায়নাতের নাম শুনেছেন, উনি শুধু একটা কথা বললেন, বাবা আমি কি ওনার সেবা করার যোগ্য হব?
কত বড় কথা বলছেন, কত সম্মানের সঙ্গে। উনি কি আমার সেবা কবুল করবেন, আমার খেদমত গ্রহণ করবেন? আমি যদি এই সুযোগ পাই তো আমার নসিব খুলে যাবে। আমার চেয়ে এর চেয়ে তো বড় কথা হতেই পারে না। আর ওনার চেয়ে তো উত্তম ব্যক্তি আল্লাহর নবীর নজরে কেউ ছিল না। ফাতেমাকে যখন ওনার জীবনসাথী করেছিলেন তো নবী করিম ইসলাম এই কথাই বলেছিলেন যে ফাতেমা, আমি তোমার বিবাহ এমন এক ব্যক্তির সঙ্গে করছি যে আমার নজরে এখন এই বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ। তো আমার নসিবও যদি সেই ব্যক্তি আসে তো এর চেয়ে তো বড় কথা হতে পারে না। বাবাজান, আমার তরফ থেকে কোনো দ্বিমত নেই, আপনারা রিশতা পাক্কা করে দিতে পারেন। সুতরাং ইতিহাস লিখছে একই বৈঠকেই ফাইনালাইজ হয়ে গেল, রিশতা পাকা হয়ে গেল। আর এবারে বিবাহর প্রস্তাব হলো। এবার হচ্ছে ঘটনা বিবাহর পরে, বিবাহ হয়ে গেল, এখানে অনেক ঘটনা, সেগুলো আমরা বলছি না। বিবাহ হয়ে গেল। এবারে বিবাহর পরে যখন ফার্স্ট টাইম জানাবে উম্মুল বানিন মাওলাই কায়নাতের বাসায় আসছেন, জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ভিরান ঘর বা মাওলা আলীর ভিরান ঘরকে এবারে আবাদ করতে এসেছেন। একটি নতুন সিলসিলা শুরু হতে যাচ্ছে। তো যখন জানাবে উম্মুল বানিন বাসায় এসেছেন মাওলাই কায়নাতের, ওখানে অলরেডি আগে থেকে ইমামে হাসান হোসেন আলাইহিসসালাম ছিলেন, জায়নাব কুলসুম ছিলেন। তো মাওলাই কায়নাত স্ত্রীকে নিয়ে, নতুন বউকে নিয়ে ঘরে প্রবেশ করলেন আর বাচ্চাদেরকে ডাকলেন, ইমামে হাসান হোসেনকে ডাকলেন এবং জায়নাব কুলসুমকে ডাকলেন। আর আরবদের দস্তুর হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করলে তাকে ছেলেরা বা মেয়েরা, সন্তানেরা, মানে আগের বউয়ের সন্তান বা আগের ছেলে মেয়েরা খালা বলে ডাকতো, মানে মায়ের বোন খালা বলে ডাকতো। তো মাওলা বললেন তোমরা খালামাকে সালাম করো, বা রাওয়াতে পাওয়া যায় মা বলতে বললেন যে মা বলে সালাম করো, আদরে আমরা সৎমাকেও মা বলে ডাকি। তো মা বলে সালাম করতে বললেন, নইলে খালামা বলে সালাম করার জন্য বললেন। বাচ্চারা এতদিন পরে মায়ের মতন কাউকে পাচ্ছিলেন, তো মানে ছুটে আসছে। আর জানাব উম্মুল বানিনের সঙ্গে 4 জন, মানে ইমামে হাসান হোসেন প্লাস জায়নাব কুলসুম জড়িয়ে ধরেছে আর খালাজান বা মা বলে সালাম করেছেন। জানাব উম্মুল বানিন 4 বাচ্চাকে নিজের কোলের সঙ্গে জড়িয়ে নিয়ে কেঁদে চুম্বন করলেন। এটা খুশির কান্না ছিল। চুম্বন করলেন। চুম্বন করার পরে বললেন, আয় বাচ্চারা, আয় হাসান হোসেন, আয় জায়নাব কুলসুম, আমি তোমাদের মা হয়ে আসিনি। বিরাট বড় কথা, কিন্তু আমি তোমাদের মা হয়ে আসিনি, বা তোমরা আমাকে মা বা খালা বলবে না। আমি তোমাদের সেবিকা, খাদেমা হয়ে এসেছি, তোমাদের বাড়ির ঝি হয়ে এসেছি, তোমার পিতার দাসী হয়ে এসেছি। তো এক দাসীর মতো আমাকে নাম ধরেও ডাকতে পারো তোমরা। এত বড় কথা বললেন। কিন্তু আহলে বায়াতের ঘরানার বাচ্চারা কখনো নাম ধরে ডাকতেই তো পারতেন না, সবসময় ওনারাও মানে খালামা বা মা বলে ডাকতেন। এটাই ইতিহাসে লেখা হয়েছে। আর এর প্রভাব ছিল কি একবার ভেবে দেখুন রওশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে, নিজেকে জানাবে উম্মুল বানিন সবসময় দাসী মনে করতেন। যেটা বললাম 5 বছর পরে 16 হিজরিতে বিবাহ হয়। 10 বছর জানাবে উম্মুল বানিন কোনো সন্তান নেননি। কেন না, আমি জাহরার বাচ্চাদের লালন পালন করবো। মা ফাতেমার বাচ্চারা ছোট ছিলেন। উনি বললেন, আলী যদি আমাকে অনুমতি দেন তো আমাকে ক্ষমা করবেন, আমি কিছুদিন এদের লালন পালন করতে চাই, খেয়াল রাখতে চাই। আমি যদি বাচ্চা নেই তো আমার ধ্যান আমার বাচ্চার দিকে চলে যাবে। হয়তো এই বাচ্চাদেরকে আমি ওইভাবে খেয়াল রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না যার তারা অধিকার রাখে, হক রাখে। 10 বছর কোনো বাচ্চা নেননি। বিয়ের 10 বছর পরে 26 হিজরিতে মাওলা আব্বাস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু ইতিহাস। তো এই যে 10 বছর মানে মায়ের মতো যত্ন করে পালন করেছিলেন। আর জানাবে উম্মুল বানিনের আসল নাম ফাতেমা ছিল। তো মাওলাই কায়নাত ওনাকেও ফাতেমা বলে ডাকতেন। তো একদিন জানাবে উম্মুল বানিন বললেন, আয় আবুল হাসান, আয় আলী ইবনে আবি তালিব, আমার মাওলা, আপনি আমার আকা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার একটা দাবি, আপনি বাচ্চাদের সামনে ফাতেমা বলে আমাকে ডাকবেন না। কেন আপনি ফাতেমা বললে এদের মায়ের কথা মনে পড়ে। তাই আমি অনুরোধ করব আপনি আমাকে উম্মুল বানিন মানে এই বাচ্চাদের মা বলে ডাকবেন। এই হচ্ছে আসল ঘটনা। ওনার যে উম্মুল বানিন ওনার পদবী বা লাকাব, তার কারণ ছিল এটাই যে জানাব উম্মুল বানিন নিজেই খায়েশ করেছিলেন যে আয় মাওলা, আপনি আমাকে উম্মুল বানিন মানে সন্তানদের মা, বাচ্চাদের মা। আমি হাসান হোসেনের
মায়ের মতো বা জাইনাব কুলসুমের মায়ের মতো, তা আমাকে সন্তানের মা বলে ডাকবেন, বাচ্চাদের মা বলে ডাকবেন, ফাতেমা বলে ডাকবেন না, যাতে এই বাচ্চারা আঘাত না পায়। তখন থেকে মাওলায়ে কায়নাত উম্মুল বানিন বলে ডাকতেন। এই জন্যে ওই নামে উনি বিখ্যাত বা পরিচিত। আর আজ আরব দেশে ওনার ফাতেমা কেলাবিয়া, যে ওনার নাম ফাতেমা বিনতে হেজাম আল কেলাবিয়া, এটাও কিন্তু খুব কম পরিচিত। সবাই উম্মুল বানিন নামেই ডাকে। ওনার জিয়ারতনামা সব জায়গায় ওখানেই উম্মুল বানিনই লেখা হয়েছে। তো এই ছিলেন জানাবে উম্মুল বানিন। ওনার 4টে সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। মাওলা আব্বাস, জানাবে আবদুল্লাহ, জাফর এবং উসমান, এই 4টে ওনার নিজের সন্তান কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গে গিয়ে শহীদ হয়েছিল। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, উনি নিজের ছেলে আব্বাসকে বা বাচ্চাদেরকে এত সুন্দরভাবে তরবিয়ত করেছিলেন। মাওলায়ে কায়নাতকে বিশেষ করে জানাবে উম্মুল বানিন বলতেন, বেটা আমি এই বাড়ির ঝি বা দাসী, আমি নিজেকে খাদেমা মনে করি। আকা মাওলা ইমামে হোসেন, আকা মাওলা ইমামে হাসান, জাইনাব ও কুলসুম এনারা শাহজাদি। সুতরাং তুমি এক দাসীর সন্তান মনে করে নিজেকে এদের গোলাম মনে করবে। কত সুন্দর তরবিয়ত দিচ্ছেন জানাব উম্মুল বানিন মাওলা আব্বাসকে। নিজেকে আকা মনে করবে না, বা আকার গোলাম মনে করবে। হাসান হোসেন তোমার আকা, তুমি গোলাম। আর এই জন্যে মাওলায়ে কায়নাতের ছেলে মাওলা আবুল ফজল আব্বাস মায়ের শিক্ষার উপরে সারা জীবন কখনো ইমামে হাসান হোসেন ভাই বলে ডাকেননি। এটাও ইতিহাসে বিখ্যাত। কখনো ভাই বলে ডাকেননি। সৎ ভাই ছিলেন, বড় ভাই ছিলেন, কিন্তু ভাই বলে ডাকেন, সবসময় আকা বলতেন, মাওলা বলে ডাকতেন। একদম শেষ মুহূর্তে যখন মাওলা আব্বাস এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, কারবালার ঘটনা মোসাহেবে আমরা শুনি বা শোনাই বা পড়ি, যখন বিদায় নিচ্ছিলেন, তো ইমাম হোসেন আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন মাওলা আব্বাসের কাছে, এ আব্বাস তোমার কি কোনো শেষ আশা আছে? তো মাওলা আব্বাস বললেন, আকা যখন আমি দুনিয়া এসেছিলাম সর্বপ্রথম আপনার কোলে এসে আমি চোখ খুলেছিলাম, আপনার জিয়ারত করেছিলাম। সুতরাং আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি চাচ্ছি শেষবারের মতো আপনার জিয়ারত করতে চাই। ওই সময় চোখে রক্ত ছিল, ইমাম হোসেন পুছে দিলেন, বললেন আব্বাস তাকাও আমার দিকে, তবে আমারও একটা তোমার কাছে দাবি। এবারে এই কথাটা খুব অন্তরে লাগে। আমারও তোমার কাছে একটা দাবি, তুমি তোমার মায়ের কথা মতো সারা জীবন আমাকে আকা মাওলা বলে ডেকে এসেছো। আমার ভাই আব্বাস, আমার মন চাচ্ছে, আমি শুনতে চাই তুমি তোমার মুখ থেকে আমাকে একবার ভাই বলে ডাকো। তুমি একবার আমাকে ভাই বলে ডাকো, আমি খুব খুশি হব। শেষবারের মতো মাওলা আব্বাস বললেন, ইয়া আখি হোসেন বা ইয়া আখি আবা আবদুল্লাহ আলাইকা মিন্নি আসসালাম। এটা শেষ সালাম ছিল। ইয়া আখি আবা আবদুল্লাহ আলাইকা মিন্নি আসসালাম, আমার ভাই আবা আবদুল্লাহ, ইমাম হোসেনের কুনিয়াত, আপনার উপরে আমার শেষ সালাম। এই বলে নাকি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এটা ছিল মায়ের তরবিয়তের আসার। তো এই বিবি হচ্ছেন জানাবে উম্মুল বানিন। মনে রাখবেন, ইসলামে 4জন ব্যক্তিকে বাবুল হাওয়ায়েজের দরজা দেওয়া হয়েছে। ইসলামিক ইতিহাসে 4জন ব্যক্তিকে বাবুল হাওয়ায়েজ, মানে যাদের তাওয়াসসুলে ওসিলায় হাজাত পুরো হয়, মনোকামনা আশা পুরো হয়, এই 4 জনের মধ্যে সর্বপ্রথম যে নাম উল্লেখ হয়েছে এই বিবির নাম জানাবে উম্মুল বানিনের, মাওলা আব্বাস আলাইহিস সালামের মা। কেননা স্বয়ং মাওলা আলী উনি কায়নাতের মুশকিল কষা ছিলেন। ঠিক। মাওলা আলীর মুশকিলকে জানাবে উম্মুল বানিন আসান করে দিতেন। মানে এত পবিত্র নফসের মালিক ছিলেন যে মাওলায়ে কায়নাত অনেক সময় ওনার থেকে পরামর্শ নিতেন, আর উনি যেটা বলতেন মাওলা সেটা করতেন, আর সমস্যার সমাধান হয়ে যেত। এটা ইতিহাসে এইভাবে লেখা হয়েছে। একটা উদাহরণ দেওয়া হয় যে মাওলায়ে কায়নাত নিজের প্রয়োজন এনার সঙ্গে বয়ান করতেন, যেখানে উনি নিজেই মুশকিল কোষায় কায়নাত ছিলেন। তো প্রথম বাবুল হাওয়ায়েজ যাকে বলা হয়েছে জানাবে উম্মুল বানিনকে, দ্বিতীয় বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে মাওলা আবুল ফজল আব্বাসকে, তৃতীয় বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে জানাবে আলী আসগরকে, আর চতুর্থ বাবুল হাওয়ায়েজ যেটা বলা হয়েছে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে। তো এই যে বাবুল হাওয়ায়েজ এনার পদবী লেখা, এর প্রভাবও আমরা দেখেছি রশন ভাই। আমি বহু বছর আরবদের মাঝখানে বা ইরানিদের মাঝখানে থেকে এটা দেখেছি, তারা যখন সমস্যার মধ্যে পড়ে বা সমস্যার সম্মুখীন হয়, কোনো হাজাত হয়, বড় পরেশানি হয় বা কোনো মুরাদ পেতে চায়, আর তাদের সামনে যখন কোনো উপায় থাকে না, কোনো সুরাহা বা রাস্তা দেখা যায় না, তখন তারা বিবি উম্মুল বানিনের তাওয়াসসুল করে।
আর মান্নত মানে, এগুলো আমরা সবাই কিন্তু প্র্যাকটিক্যাল করেছি আর আলহামদুলিল্লাহ এর সুফল পেয়েছি। জানাবে উম্মুল বানিনের নজর বা মান্নত মানে যে আমার এই মুরাদ যদি পুরো হয়ে যায়, আমার এই হাজার যদি পুরো হয়ে যায়, আমার কামনা আশা যদি পুরো হয়ে যায়, যে বিষয় হোক না কেন, তো আমি আমার বাড়িতে জানাবো উম্মুল বানিনের দস্তরখান বিছাবো আর নজর করব। বিশেষভাবে নজর করতে হয়, প্রসেস। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে জানাবো উম্মুল বানিনের নজর করার মান্নত মেনেছে। 3 দিন, 1 সপ্তাহ, খুব বেশি 40 দিনের মধ্যে তার মনোকামনা আশা পুরো হয়ে যায় আর সেইভাবে নজর করে। আমার চোখের সামনে একটা ঘটনা আমি এখানে ছোট করে শোনাতে চাই। আমি দামেশকে যখন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার রওজায় যাই, তো ওখানে রশন ভাই একদিন খুব বড় দস্তরখান বিছানো হয়েছে বিবি জাইনাবের হারামে, রওজায় বড় দস্তরখান বিছানো হয়েছে, শাহী দস্তরখান, সমস্ত প্রকারের আল্লাহর নেয়ামত সেখানে রাখা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই দস্তরখান কি বিষয় নিয়ে, কোনো বিশেষ উপলক্ষে? তখন ওই যে দস্তরখান, যে একজন সৌদি আরবের বাসিন্দা, আরবপতি, কোটিপতি মানুষ, উনি ওই দস্তরখানটা বিছিয়েছিলেন। তো আমি কারণ জিজ্ঞাসা করলাম, তখন বললেন যে আমার স্ত্রী ব্রেস্ট ক্যান্সারে ভুগছিল, লাস্ট স্টেজ, ডাক্তার বলেছিল এর আর চিকিৎসা সম্ভব নেই। আমরা আপ্রান্ত চেষ্টা করেছি, বিদেশে নিয়ে যেতে পারেন, জার্মান নিয়ে যান, ওখানকার টেকনোলজি অনেক উন্নতম বা মেডিকেল সায়েন্স অনেক উন্নতম, হয়তো চিকিৎসা কিছু হতে পারে, কি একটু আরাম হতে পারে, তবে আমাদের এখানে আর এর চিকিৎসা নেই। তো চিকিৎসার জন্যে নিয়ে যাচ্ছিল জার্মান। তো মাঝখানে তারা সিরিয়ায় আসে দামেশকে সৈয়দে জাইনাব, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা জিয়ারতের জন্য, যে আমরা যাওয়ার আগে একবার জিয়ারত করে যাই, জানি না ফিরে আসবো কিনা, বেঁচে থাকবো কিনা, শেষবার একবার জিয়ারত করে যাই। তো ওখানে আসে, এবারে ওখানে এসে এই বিবি উম্মুল বানিনের ওয়াফাতের রাত ছিল, মজলিস হচ্ছিল। আরবের বিখ্যাত খতিব উনি মজলিস পড়ছিলেন, আব্দুল হামিদ মহাজির, খুব বিখ্যাত, বা শেখ আল ওয়াইলি বিখ্যাত ছিলেন। যাই হোক, মজলিসে স্বামী স্ত্রী ওখানে উপস্থিত ছিলেন। আর ওই খতিব বলছিলেন যে যদি কারোর মনোকামনা আশা থাকে, কোনো মুরাদ থাকে, তো জানাবে উম্মুল বানিকে যদি তাওয়াসসুল করা হয় তো তার হাজাত পুরো হয়ে যায়, মনোকামনা আশা পুরো হয়ে যায়। আর তার জন্য এইভাবে তাকে দস্তরখান বিছাতে হবে, নজর করতে হবে, মান্নত মানতে হবে। উভয় স্বামী স্ত্রী ওই মজলিসে বসে তারা মান্নত করলো যে আমি যদি সুস্থ হয়ে যাই, ওই স্ত্রী যে আমি যদি সুস্থ হয়ে যাই, আমার ক্যান্সার যদি ভালো হয়ে যায়, আমি জানাবে উম্মুল বানিনের নজর করবো, দস্তরখান বিছাবো। স্বামীও ওই নজর মানলেন যে আমার বউ যদি ভালো হয়ে যায়, আমি জানাবো উম্মুল বানিনের দস্তরখান বিছাবো, নজর করবো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, এরা মজলিসের পরে বাড়ি গিয়ে ঘুমিয়েছে। রাত্রে ওই স্ত্রী নাকি স্বপ্ন দেখছে যে একজন বিবি এসে ওনাকে বলছেন, তুমি বিবি জাইনাবের জরির ধোয়ান, মানে বিবি জাইনাবের জরি ধুয়ে ওই পানি পান করো, তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। বিবি এসে বলে চলে গিয়েছেন। সকালে উঠে ওই মহিলা হারামে যাচ্ছে, বিবি জাইনাবের হারামে গিয়ে, এটা কিন্তু ওনার কেরামতের মধ্যে উল্লেখ হয়েছে, হারামে গিয়ে ওখানে পানি নিয়ে জরি ধুয়ে ওটা পান করেছে। কি প্রভাব দেখুন, কারেন্ট প্রভাব দেখুন, আসার দেখুন। মানে পান করার পরে সারাদিন সুস্থ ছিল, যেখানে সবসময় যন্ত্রণা হচ্ছিল, রাত্রে ঘুমাতে পারছিল না, রাত্রে ঘুমিয়েছে, কোনো ডিস্টার্বেন্স নেই, একদম শান্তির সঙ্গে রাত পার হয়ে গেছে, কোনো না ব্যথা না যন্ত্রণা কিছু না। এরা কিন্তু দামেশকে এসে ওখানকার বিখ্যাত হসপিটাল, আমাদের শিয়া মারজা বা মুস্তাহিদ জানাবে মহসিন আমিন, মাশফাল মুস্তাহিদ, দামেশকে বিখ্যাত মুস্তাহিদ, ওনার ওই হসপিটালে ওখানে গিয়ে তারা একবার রিচেক করালো, যে যাওয়ার আগে একবার এখানে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখি হয়তো এরা কোনো চিকিৎসা করতে পারবে। ওরাও রিপোর্ট করে দেখে যে লাস্ট স্টেজ, এখানে আর কোনো উপায় নেই। কিন্তু এই পানি পান করার পরে যখন স্বস্তি পেল, আরাম পেল, এদের আগামী 2 দিন পরের টিকিট ছিল ঠিক জার্মান যাওয়ার। তো আরাম পেল, তো স্ত্রী বলছে আমার কোনো কষ্ট লাগছে না, আমি যেন ঠিক হয়ে গেছি, আমি যেন সুস্থ হয়ে গেছি, কোনো আর জ্বালা যন্ত্রণার ব্যথা কিছু নেই, আমি আরামের সঙ্গে রাত কেটিয়েছি, সকাল উঠেছি, ফ্রেশ উঠেছি। কেননা একবার আমরা হসপিটালে যেয়ে টেস্ট করে দেখি। তো বলে গতকালকেই তো টেস্ট করেছি, রিপোর্ট দেখাচ্ছে তুমি লাস্ট স্টেজে। তো বলে আমি পানি পান করেছি, আমার মনে হয় এর একটা প্রভাব পড়েছে আমার শরীরের উপরে। বিশ্বাস করুন, পরের দিন পানি পান করার 2য় দিন আবার গিয়ে পুরো প্রসেস নর্মাল, পয়সাওয়ালা ছিল, টেস্ট করিয়েছে। আজকের রিপোর্ট হাতে আর গতকালকের রিপোর্ট হাতে। ডাক্তার যখন রিপোর্ট দেখছে অবাক, ডান সাইডে দেখছে নতুন রিপোর্ট ক্লিয়ার, কোনো ক্যান্সারের ভাইরাস নেই, কিছু নেই। আর বাঁ সাইডের রিপোর্টে পুরো জড়ো, মানে ক্যান্সারের
ভাইরাস ভরে আছে, মানে পুরো ডিফেক্টেড। ডাক্তার জি তোমরা কি করেছো, রাতারাত কি এমন ওষুধ দিয়েছো, কি ওষুধ খেয়েছো? তখন বলছে ডাক্তার সাহেব আমরা কিছু দিইনি, কোনো ওষুধ খাইনি, শুধু এক বিবি এসে বলেছে যে বিবি জানাবের জারি ধুয়ে পানি পান করো, তোমার বউ ঠিক হয়ে যাবে, বা ওকে বলেছিল তুমি পান করো, তুমি ঠিক হয়ে, আমার বউ ওটাই পান করেছে। আলহামদুলিল্লাহ, তোমার বউকে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, একদম সে সুস্থ হয়ে গেছে, একদম নর্মাল হয়ে গেছে। বিশ্বাস করুন, ওখান থেকে ওরা ওখানে সঙ্গে সঙ্গে দস্তরখান লাগিয়ে দেয়। আর আজও প্রতি বছর ওই একদিন এসে ওরা ওখানে দস্তরখান বিচায়। তো মনে রাখবে এটা সামনের ঘটনা। তো আশা করি এইভাবে যদি কারোর জীবনে কোনো অসুবিধা থাকে, কোনো সমস্যায় থাক না কেন, বিবি উম্মুল বানিনের কাছে যদি তাওয়াসুল করা হয়, মুরাদ চাওয়া হয়, তো আশা করি পুরো হয়ে যাবে। আর তারপরে নজর করতে হবে। আর কীভাবে নজর করতে হবে, যদি কারোর মনোকামনা আশা পুরো হয়ে যায় তো সে জিজ্ঞেস করলে আমি বলে দেবো। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম আপনাদের টেক্সট মেসেজ পড়ি। আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের টেক্সট মেসেজ করব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি বীরভূম থেকে মান্নাত পারভিন বলছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি। আমি প্রতিদিন উইন চ্যানেল দেখি, আমি প্রতিদিন নামাজ পড়ি, কোরআন পড়ি, আমার জন্য দোয়া করবেন। আমি কোরআন 14 পারা পড়েছি, আমার বয়স 10 বছর, ভুল হলে ক্ষমা করবেন। আমি এটা মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ईमान की मेहनत नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, मुहतरम बुजुर्गों, अल्लाह का बड़ा फजल व करम है कि उसने हम सबको ईमान की दौलत से नवाजा। ये बहुत बड़ी दौलत है। पूरी दुनिया सिर्फ ईमान वालों की बुनियाद पर चल रहा है। जिस दिन ज़मीन पर कोई ईमान वाला नहीं रहेगा, उस दिन अल्लाह ताला पूरी दुनिया को ख़त्म कर देंगे। मेरे भाइयों, ईमान भी सीखने की चीज़ है। जब हम ईमान को सीख लेंगे और ईमान की हकीकत दिल से उतर जाएगी तो दिन का हर अमल आसान हो जाएगा, और अगर ईमान कमज़ोर है तो दिन का हर अमल मुश्किल मालूम होगा। अल्लाह ताला हम सबको ईमान सीखने के लिए कबूल फरमाए। व आखिरु दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুন্দর মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি তোমার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোনামণি মান্নাত পারভিন, বহুদিন ধরে তুমি আমাদের অনুষ্ঠান দেখছো, ফলো করছো, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, শুনে খুব ভালো লাগলো। এইভাবেই দিনের শিক্ষা অর্জন করো, নিজের মাতা পিতার জন্য সুসম্মানের কারণ হও, মাদ্রাসায় যাও, স্কুলে যাও, মন দিয়ে পড়াশুনো করো, পরীক্ষার ফল যেন ভালো হয়। এবং তুমি যে এত সুন্দর একটা ভিডিও পাঠিয়েছো এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তবে তোমার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দদেরকেও বলতে চাই, আমাদের অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করবে, অংশ নেবে, তো বাংলায় বলবে। যে কোনো জিনিস, আমাদের বাংলা অনুষ্ঠান, তো এখানে বাংলায় বলবে, হিন্দিতে বা উর্দুতে বলবে না, ঠিক আছে? তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব সমস্ত বিষয়ে যেন তুমি সফলতা অর্জন করতে পারো। আশা করি খুশি হয়েছো। দর্শকবৃন্দ, আসুন অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আমি শেখ মোনার হোসেন বীরভূম থেকে বলছিলাম। আশা করি আমার মৌলানা সাবির রেজা ভাইজান এবং আমার রসনালী ভাইজান ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকে প্রশ্ন হলো, আমাদের এদিকে মোবাইল খুললে দেখছি যে বলছে 6 ডিসেম্বর আমাদের কোরআন নাজির হয়েছিলেন, তাই 1400 বছর পূর্ণ হচ্ছে। তাই এটা কতটা সত্যি, ঠিক না ভুল, তাই জানাবেন। তার জন্য প্রশ্নটা আমি মশলা জিন্দি বাংলায় রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় মনোয়ার ভাই বা মনোবর ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনোবর ভাই জানার মানে উনি ইচ্ছুক যে একটা ডেট উনি দেখেছেন, ওই ডেটে মানে বলা হয়েছে যে 6 ডিসেম্বরে এমন কোনো ইসলামিক তারিখ আছে যেখানে বলা হয়েছে যে 1400 বছর কমপ্লিট হবে কোরআনের অবতীর্ণ হওয়ার। রশন ভাই, আমি আমার ভাইকে বলতে চাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এই সমস্ত গুজব বা বেকার কথার দিকে ধ্যান দেবেন না। অলরেডি 1447 হিজরি চলছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতের 13 বছর আগে থেকে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল। রশন ভাই, তো
13 বছর যদি আগে থেকে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে থাকে, হুম হুম তো অলরেডি 1460 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। এখন আমরা 1447 চলছি, আর কোরআন হিজরি সান শুরু হওয়ারও 13 বছর আগে থেকে অবতীর্ণ right, হচ্ছে। right, 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 তো ঠিক। অবতীর্ণ হওয়ার 1400 বছর পুরো হচ্ছে না, হুম কমপ্লিটেশনের পরে, মানে কোরআন পরিপূর্ণ হওয়ার পরে যদি আপনি বলতে চান তাহলে হয়তো হতে পারে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি বর্ধমান থেকে বলছি। আমার এই প্রশ্নটি মাসাইল জিন্দেগিতে নেবেন। হুজুর, দোয়া করি আপনি ভালো থাকবেন এবং রোশন ভাইজান আপনিও ভালো থাকবেন। হুজুর, আমার প্রশ্ন হলো, আমার দিদির একটি পরিবারে বিয়ে হয়, সেখানে আমার দিদির দ্বিতীয় বউ হয়ে যায়। আগের পক্ষের বউ অনেক আগেই মারা গেছে, তার আগের দুটি ছেলে বাচ্চা আছে, কিন্তু ওই ছেলে দুটিকে দিদির কাছে একদম আসতে দেয় না, আর আমার দিদি নিজের কাছে রাখতে চায় নিজের ছেলের মতো করে। তারা যেন দিদির কাছেই থাকে, সেইভাবে একটি কিছু বলে দেন, তারা যেন দিদির কথা মতো চলে, শান্ত শিষ্ট হয়ে থাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি এটাকে প্রশ্ন বলা হবে না, অ্যাকচুয়ালি এটা নিবেদন। আপনার কাছে নিবেদন করা হয়েছে যে ওই দুটো যে ছেলে আছে ওরা যেন মানে সৎমার কাছে ইনার থাকে। দিদির বা সৎমার কথা অনুগমন বা অনুসরণ করে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি আপনার দিদি বা আপনার আপামনির জন্য বলবো, জানাবে উম্মুল বানিনের উদাহরণ হতে হবে। আজকের দিনে খুব সুন্দর একটি উদাহরণ। সুন্দর সুন্দর সুন্দর। সৎ মায়ের চরিত্রকে আমাদের সমাজে কিন্তু খুব একটা ভালো মনে করা হয় না। কিন্তু সমস্ত সৎ মা কিন্তু খারাপ হন না। অনেক সময় আপন মায়ের চেয়ে তো সৎ মা বেশি ভালো প্রমাণ হয়ে রাইট যায়। রাইট রাইট। আর এ বিষয়ে আমি বলবো, আপনার বোনকে বলুন জানাবে উম্মুল বানিনের সিরাতকে আপন করতে, ওই বাচ্চাদেরকে মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আপন করতে। ঠিক। আর এ বিষয়ে স্বামীকে কনফিডেন্সে নিতে হবে। বাপের কথা যদি বাচ্চারা শোনে, তো বাবা যদি নিজের বাচ্চাদেরকে বলে তোমাদের এই নতুন মা বা খালামা যাই বলেন না কেন, এর সঙ্গে থাকো, কথা শোনো, যেটা বলবে সেটা শুনবে। আর এই মা মানে আপনার বোন যেন এমন আদর, এমন মায়া, এমন মহব্বত ভালোবাসা দেয় যে তারা যেন ওই মাকে ছেড়ে কোথাও না যায়। ঠিক ঠিক। কথাটা হচ্ছে কি, ভাই হোক বা বোন হোক, জি, যিনি চিঠি লিখেছেন, তো উনি তো আপনাকে নিবেদন করলে হবে না যে আপনি বলে দেন, না, আপনি বলে দিন। ওখানে বলতে প্রথম হবে বোনকে, দিদিকে জি, ঠিক হতে হবে। জি। উনি যদি মানে সিরাতে আহলে বাইত আলাইহিমুস সালাম অনুযায়ী যদি নিজের জীবনটা নির্বাহ করেন, বা আপনি যেটা জাস্ট এক্সাম্পল দিলেন Yes. জনাবে উম্মুল বানিন, ওরকম যদি নিজেকে প্রস্তুত করেন, তাহলে তো কথাই নেই, কথাই থাকবে না। আপনাকে বলারও প্রয়োজন ইয়েস নেই। ইয়েস ইয়েস, ওটাই বলতেছে। তো আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনি বুঝতে পারেন। আপনার বোনকে বলুন জানাবে উম্মুল বানিনের সিরাত আপনাতে, আর বাচ্চাদেরকে মায়া মহব্বত ভালোবাসা দিতে, আর স্বামীর সঙ্গে একটি সুন্দর ভাবে কম্প্রোমাইজ করতে, যে বাচ্চাদের তার অধীনে যেন দোয়া হয়, সে লালন পালন করবে। আশা করি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, আর ওই বাচ্চারা নিজের মায়ের মতো সম্মান করবে, বা আশা করি যদি সে মনের মতো ভালোবাসা পায়, আদর পায়, যত্ন পায়, তো তারা ছেড়ে আর যাবে না, কোথাও যাবে না, তখন মায়ের মতো সঙ্গে থাকবে বা কথা শুনবে ইনশাআল্লাহ। ঠিক আছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েস মেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মৌলানা সাহেব, মুর্শিদাবাদ থেকে আমি রেজিনা বলছি। মাসনামাইল জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করি মৌলানা সাহেব আপনারা দুই ভাই আমার ভালো থাকুন। মৌলানা সাহেব, আমার দুই ছেলে এক মেয়ে, মেয়েটার নাম হাসিনা। আমার মেয়েটার বিয়ে দিচ্ছি সামনে 12 তারিখে আমার মেয়ের দিন হয়েছে। মৌলানা সাহেব, আপনার কাছে শিক্ষা পেয়ে, আপনার মতো কথা মতন শুনে আল্লাহর কাছে যেটা চাইছি সেটাই আমি পেতে যাচ্ছি। মৌলানা সাহেব, আমি তাহাজ্জুদের নামাজে 5 ওয়াক্ত নামাজে আমার মেয়ের জন্য আমি এই দোয়াটাই করতাম, যেন একটা ভালো পরিবারে আমার মেয়ের বিয়ে হোক, ভালো ছেলে যেন সুশিক্ষিত হয়। মৌলানা সাহেব, তা সেটাই আমার মেয়ের জীবনে হতে যাচ্ছে। তারা ধরেন অবস্থাওয়ালা মানুষ, হাজি মানুষ। তা আমার মেয়েকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে, তারা বলছে আমরা ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। সবাই বলছে ভালো। মৌলানা সাহেব, তা আমার মেয়ে
যেন ওই বাড়িতে গিয়ে যেন সবারই মন যেন জয় করতে পারে। আপনি একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আপনি নিজের মুখে আমার মেয়ের জন্য বলেন আমার মেয়ে কিভাবে কি করবে, আপনি নিজে একটু বলবেন। আমার মেয়ের নাম হাসিনা, আর আমার মেয়েকে আপনি দোয়া দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার একটি নিবেদন, ওনার মেয়ের বিয়ে হচ্ছে, মানে সুন্দর জায়গায় জি জি, মানে ওনার যেটা ইচ্ছা ছিল যে এমন পূরণ জায়গায় হচ্ছে। বা এমন ঘরে আমার মেয়ের বিয়া হয় যেন, সেই মানে আশাটা বা ইচ্ছাটা পূর্ণ হয়েছে। তো উনি আপনার কাছে অনুরোধ করেছেন যে আপনি যদি দোয়া করে দেন তাহলে উনি উপকৃত হবেন। মৌলানা। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, আমি দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আপনার কন্যাকে যেন সুসংসার দান করেন, সে যেন নিজের স্বামীর বাড়িতে গিয়ে ওই পরিবারের সঙ্গে পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট করতে পারেন, মিলেমিশে থাকতে পারেন, কোনো প্রকারের যেন অসুবিধা বা সমস্যা না হয়। তবে এখানে আমি আপনার কাছে বা ওই কন্যার পিতার কাছে, মানে আপনার স্বামীর কাছে, উভয়ের কাছে অনুরোধ করব, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আপনান। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের কন্যাকে বিদায় দিচ্ছিলেন, মাওলা আলী আলাইহিস সালামের বাড়িতে পাঠাচ্ছিলেন, তো যেভাবে ওসিয়াত করেছিলেন, তালকিন করেছিলেন বা তাইদ করেছিলেন, ওইভাবে আপনারাও নিজের কন্যাকে বুঝিয়ে পাঠান। আর সেটা হচ্ছে এইভাবে বলবেন যে মা, তুমি এখান থেকে এক নতুন বাসায় যাচ্ছ, নতুন বাড়িতে যাচ্ছ, তুমি তোমার স্বামীর অধীনে যাচ্ছ, এবারে তোমার দায়িত্ব তোমার স্বামীর। আশা করি সে তোমাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবে, তোমার খেয়াল রাখবে। তবে কথা হচ্ছে স্বামীরও তোমাকে খেয়াল রাখতে হবে, তার সুখ দুঃখের খেয়াল রাখতে হবে। এই জন্য জীবনসাথী বলা, জীবনসাথী মানে শুধু সুখের সাথী না, দুঃখেরও সাথী। তো এইভাবে বলবেন যে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এ ফাতেমা, আমি তোমার বিবাহ বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তির সঙ্গে করেছি, আলী তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তোমাকে বলতে চাই, স্বামী স্ত্রীর জীবনে অনেক ধরনের কথা হয়, সুখ দুঃখের দিন আসে। তোমার স্বামীর কাছে এমন কোনো দাবি করবে না যে দাবিকে পুরো না করতে পেরে তোমার স্বামী কষ্ট পাবে। এভাবে আপনিও আপনার কন্যাকে বলুন যে স্বামীর কাছে এমন যেন কোনো দাবি করো না যেটাকে সে পুরো না করতে পেরে হয়তো কষ্ট পাবে। ঠিক। আর তাছাড়া স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহর পরে যদি অন্য কারোর জন্য সেজদা জায়েজ হতো, তো আল্লাহ হুকুম দিত স্ত্রীকে স্বামীর আগে সেজদা করার। কত সম্মান! মনে রাখবেন, সমস্ত বিষয়ে স্বামীকে মানে অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। শুধু আল্লাহ বিরুদ্ধে যদি কোনো হুকুম দেয়, মনে করো নামাজের বিরুদ্ধে, রোজার বিরুদ্ধে যদি বলে, মানা করে, তখন স্বামীর কথা শোনা যাবে না। আর যখন আপনি বলছেন হাজি পরিবার, ভালো পরিবার, তো আশা করি তারাও দিনদার, তো দিনের পথে চলবে এবং চলতেও বলবে। মনে রাখবেন। তো এই জন্য আমি অনুরোধ করছি যে নিজের মেয়েকে সুন্দরভাবে এমনভাবে শিখিয়ে পাঠান, সে যেন ওখানে গিয়ে সবার মন জয়লাভ করতে পারে। শুধু স্বামীর খেয়ালও রাখলে হবে না, স্বামীর পরিবারেরও খেয়াল রাখতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের খেয়াল রাখতে হবে। এক এক করে যদি সবার খেয়াল রাখে, বিশেষ করে স্বামীর মাতা পিতাকে যদি নিজের মাতা পিতার মতো সম্মান করে, তাদের যত্ন সেবা করে, তো ওখানে মন পাবে আর সুখে থাকবে, শান্তিতে থাকবে। ওই সঙ্গে স্বামীকেও বলছি, মানে হবো স্বামীকে নিজের স্ত্রীর খেয়াল রাখবেন, সুখ দুঃখের খেয়াল রাখবেন। বাইরের রাগ এসে বাড়িতে ঝাড়বেন না। হয়তো বাইরে কোথাও অশান্তি হয়েছে, কিছু করতে পারেনি, বাড়ি গিয়ে সামান্য স্ত্রী হয়তো কিছু বলেছে, সারা রাগ তার উপরে ঢেলে দিলেন। এগুলো যেন আপনারা করবেন না। সবসময় শান্তির সঙ্গে মিলেমিশে বন্ধুর মতো জীবনযাপন করার চেষ্টা করবেন। এক অপরের সুখ দুঃখ বুঝবেন, যেটা সূরা রুমের আয়াত নম্বর 21 মধ্যে উল্লেখ হয়েছে যে আল্লাহ স্বামী স্ত্রীর এই বন্ধন কেন রেখেছেন, যাতে এক অপরের সঙ্গে থেকে শান্তির উপভোগ করে। তো সেই শান্তি যদি না থাকে, তো বিবাহিত জীবনের কোনো অর্থ থাকে না। এক অপরের প্রতি সহানুভূতি, মায়া, মহব্বত, ভালোবাসার সঙ্গে যদি জীবনযাপন করা, সুন্দর জীবন হবে। তো আমার প্রিয় বোন, এইভাবে যদি আপনি বলে পাঠান, ইনশাআল্লাহ খুব সুন্দর জীবন হবে। আর আমি সবসময় দোয়া করব আপনার মেয়ে যেন নিজের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকে, কোনো প্রকার যেন সমস্যা না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারে যেন সুসন্তান দান করে, এবং এইভাবে আপনার কন্যা যেন আপনাদের জন্য সুসম্মানের কারণ হয়। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। আপনারা সব সময়ে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, সূরা ফাতিহার মধ্যে 5 এবং 6 আয়াতে কি বলা হয়েছে? আমাকে সোজা পথে পরিচালিত করো, যাদেরকে পুরস্কৃত করিয়াছ তাদের পথে। তাদের পথ বলতে কাদের পথ বলা হয়েছে? এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট তাদের পথে নয়। পথভ্রষ্ট বলতে কাদের বলা হয়েছে? প্রশ্নটি রাখছি মাসাইল জিন্দগিতে, দয়া করে জানাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই উভয় অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলা এবং ইসলামিন বাংলা ফলো করার জন্য এবং নিয়মিত দেখার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, সূরা আল-হামদের আয়াত নম্বর 5, 6 এবং 7 যে আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আমার প্রতিপালক, আমাকে সেই পথের উপরে পরিচালিত করে রাখুন বা সেই পথের উপরে সাবিত কদম রাখুন যাদের উপরে আপনি নেয়ামত নাজিল করেছেন। জি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জি, যাদের উপরে আপনার পুরস্কার হয়েছে। ঠিক ঠিক। এই পুরস্কার কাদের উপর হয়েছে? তো এটা যখন আমরা শেষ আয়াত পড়ি, জি, কোরআনের শেষ আয়াত, হুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জি। এটা বলবে যে নেয়ামত কাদের উপরে অবতীর্ণ হচ্ছিল, সুবহানাল্লাহ। তাদের উপরেই সমর্থ হয়েছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এটা হযরত আলী আলাইহিস সালাম বা আহলে বাইতের জন্য তো বলা দেখা হয়েছে। গেল কোরআন মজিদের প্রথম সূরার 6 নম্বর 7 নম্বর আয়াত বোঝার জন্য কোরআনের শেষ আয়াতটা আল্লাহ কানেকশনটা দেখেন রেখেছেন। আপনি কত জাযাকাল্লাহ। সুন্দর, মানে আল্লাহ জি। রাব্বুল আলামিন মানে সিলসিলাটা আলহামদুলিল্লাহ। মিলিয়েছেন। জি, তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানে আহলে বাইত, আহলে বাইতের পথের প্রতীক হতে আল্লাহ বলছেন যে আহলে বাইতের উপর আল্লাহ নিয়ামতকে সমাপ্ত করেছিলেন বা করেছেন। মাওলায়ে জি, জি। কায়নাতের ওলায়াতের ঘোষণার সঙ্গে দিন পরিপূর্ণ হয়েছিল এবং আল্লাহর নিয়ামতও পরিপূর্ণ হয়েছে। আল্লাহ নিজে বলছেন, জি জি জি, আল-ইয়াওমা আকমালতু ঠিক, লাকুম ঠিক। দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এটা তো কোনো রিওয়ায়াত হাদিসের কথা না, এটা কোরআন কোরআন, শরীফের কোরআন। কথা। জি জি, আতমামতু আলাইকুম নি'মাতি, এখানে আমি নিয়ামতকে সমাপ্ত করলাম। তো এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত বা আহলে বাইতের ওলায়াত, ওই পথের আমাদেরকে প্রতীক হতে বলা হয়েছে বা সিরাতুল মুস্তাকিম আলী আলাইহিস সালামেরই রাস্তাকে বলা হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে সেই পথের প্রতীক করবেন না যারা পথভ্রষ্ট হয়েছে আর যাদের উপরে আপনার আযাব ও গজব হয়েছে। গায়রুল মাগদুব, যাদের উপরে গজব, এরা হচ্ছে ইহুদি, আর দাল্লিন নাসারা, মানে আল্লাহর বিষয় যারা পথভ্রষ্ট হয়েছে। ঠিক। তো আমরা ইহুদ ও নাসারাদের পথের প্রতীক হতে চাই না। এখানে নবীর হাদিসের বলা হয়েছে আমার উম্মতের কিছু ইহুদ ও নাসারা হবে আমার নাম নিয়ে, মানে আমার দিনের নাম নিয়ে তারা আমার উম্মতকে পথভ্রষ্ট করবে। ঠিক। হোসেন ভাই, এটা কিন্তু খুব গুরুত্ব। এটা হচ্ছে বর্তমান যুগের নাসিবি বা আহলে বাইতের দুশমনদের পথ। তো মৌলানা সাহেব, কোরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকুনের মধ্যেও কি কোনো আয়াত আছে যেখানে মুনাফিকদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে? জাযাকাল্লাহ, ওই পুরো মুনাফিকরাই তো মানে নবীর সঙ্গে থেকেও নবীর কথা মানেনি। তো সূরা মুনাফিকুন অন্যদের জন্য না, নবীর উম্মতের যারা নবীর সঙ্গে ছিল, তো ওই এরাই নবীর নামে পথভ্রষ্ট করছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল জারার কেন পুড়িয়ে দিয়েছিলেন, কেন ভেঙে দিয়েছিলেন? তার মানে দেখা গেল পথভ্রষ্ট যখন আমরা বলবো, মানে শুধু গায়ের মুসলিমিনকে বলতে না, পারি? মুসলমানদের মধ্যেও অনেক পথভ্রষ্ট আছে, জাযাকাল্লাহ হোসেন ভাই, একদম ঠিক মুনাফিকও বলা বলেছেন। যায় বা নাসিবিও বলা জি, যায়। ওদেরই কথা জি, বলা জি, আছে। জি। কারণ আমাদের যে তাফসিরে আহলে বায়াতের মধ্যে যেটা জিকির হয়েছে, মানে আহলে বায়াতের দুশমনরা পথভ্রষ্ট, পরিষ্কার। আহলে বায়াতের পথের প্রতীক এরাই সিরাতুল মুস্তাকিম, আর যারা আহলে বায়াতের পথের প্রতীক না বা আহলে বায়াতের দুশমন, এরা পথভ্রষ্ট। গায়রুল মাগদুব ওয়ালাদ-দাল্লিন, মানে ইহুদ ও নাসারা নিজের জায়গায়, কিন্তু উম্মতে মুসলিমার ইহুদ ও নাসারা যারা পথভ্রষ্ট হয়েছে এরা আহলে বাইতের দুশমন। এরা আহলে বাইতের যারা দুশমন, ইমাম জাফর আলাইহিস সালাম তাফসীরে সাফের মধ্যে পরিষ্কার বলেছেন যে এই মগজুব বা এই দাল্লিন নবীর উম্মতের মধ্যে তারা যারা নবীর আহলে বাইতকে নবীর পরে ছেড়ে দিয়েছিল। কেননা আল্লাহ তার নবীর মাধ্যমে হেদায়েতের জন্য দুটি জিনিস উম্মতের জন্য রেখে গিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কোরআন এবং আহলে বাইত। তো এই কোরআন এবং আহলে বাইতকে যারা মেনে চলবে তারাই সঠিক পথের প্রতীক হয়ে চলবে। আর কোরআন এবং আহলে বাইতের মধ্যে কোনো একটা যদি ছেড়ে যায় বা উভয়কে ছেড়ে দেয়, তার মানে সে পথভ্রষ্ট হয়েছে, মগজুব এবং দাল্লিনের মধ্যে তার গণ্য হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি
উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম। মাসালা জিন্দিগি সমস্যার বিষয়ে জানতে চাইছি। বলছি, যদি কাউরি লক্ষ্মী ভান্ডারে পয়সা জমে থাকে তাকেও কি খমস করতে হবে? ওনাকে তো একজন সাহায্য করছে, সেই পয়সাও খমস করতে হবে? এটা একটু বলবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। লক্ষ্মী ভাণ্ডারের টাকা যদি পাওয়া যায়, ওই টাকাটা কি মানে খুমুস দেওয়াটা ওয়াজিব? শরীয়তে ইসলাম বা তালিমাত আহলে বাইত আলাইহিমুস সালাম বা কোরআন এই বিষয়ে কি বলে মাওলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি বা যে কেউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে, এটা তার মিলকিয়াত হয়ে যাচ্ছে। যখন আমাকে কেউ টাকা দিচ্ছে, আমি ওর মালিক হয়ে যাচ্ছি। এবারে এই টাকাটা যদি আমি জমা করি আর 1 বছর যদি খরচ না করি, আমার খুমুসের একটা ডেট আছে, 1 বছর পরে মনে করুন প্রতি বছর জানুয়ারি মাসের 1ম তারিখে আমি খুমুস বাইর করি, তো ওই তারিখ পর্যন্ত যদি এই টাকা আমি পাওয়ার পরে খরচ করে দেই, খুমুস নেই। কিন্তু যদি খরচা না করি আর আমার খুমুসের ডেট এসে যায়, তখন আমার কাছে যা কিছু থাকবে, গরিব ধনী সবার উপরে খুমুস ওয়াজিব। খুমুস কিন্তু কারোর মাপ নেই, যাকাত সবার উপরে না, কিন্তু খুমুস সকলের উপরে। আমার কাছে যদি 5 টাকা থাকে, আমাকে 1 টাকা খুমুস দিতে হবে। 10 টাকা থাকলে 2 টাকা খুমুস দিতে হবে। 100 টাকা থাকলে 20 টাকা খুমুস দিতে হবে। 5 ভাগের 1 ভাগ। তার মানে ডেটটা নির্ধারিত করতে হবে। ডেট নির্ধারিত করতে হবে। ওই তারিখে আপনার কাছে যা কিছু ব্যাংক ব্যালেন্স বা বাড়িতে যা কিছু বাঁচাত থাকবে, তার উপরে খুমুস দিতে হবে। তো লক্ষ্মী ভাণ্ডারের পয়সা যদি কেউ পায়, সেটা যদি সে খরচ করে ফেলে, কোনো অসুবিধা নেই। তবে যদি জমা করে 1 বছর পুরো হয়ে যায়, তখন তাকে খুমুস দিতে হবে। এটাই শরীয়তের হুকুম। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইল জিন্দগিতে শুনতে চাই। আমি তসলিমা বিবি, কলকাতা বাঁশদ্রোণী থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আশা করি আপনারা আল্লাহর পাকের রহমতে ভালো আছেন। উইন টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখেছি ও অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলেছি। আমি দোয়া করি এই অনুষ্ঠান যেন অনন্তকাল ধরে চলতে থাকুক, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট্ট প্রশ্ন, নারীর জন্য সবচেয়ে উত্তম ও কল্যাণকর বিষয় কি? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অনুষ্ঠান প্রায় মানে শেষের দিকে, সময় সীমিত, সুতরাং আমি প্রশ্নকে রিপিট করব না। আপনি যদি সরাসরি উত্তর দেন তাহলে আমরা সবাই উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি জানতে চাচ্ছেন নারী কল্যাণ বা উত্তম কি নারীর জন্য। জি জি। তো এই বিষয়ে আমি জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার একটি হাদিস, যেটা অনেকবার আমি কোট করেছি। জি। জনাবে জাহরা নিজে বলছেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। নারীদের জন্য সর্বোত্তম এবং সবচেয়ে ভালো বা মঙ্গলের জিনিস হচ্ছে সে যেন আদবের সঙ্গে থাকে, পর্দার সঙ্গে থাকে, কোনো পরপুরুষকে না দেখে বা নিজেকে কোনো পরপুরুষকে দেখতে না দেয়। তো জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, খায়রুল নিসা আল্লা ইয়ারাইনা রিজাল ওয়ালা ইয়ারাহুন্না রিজাল। নারীদের জন্য সবচেয়ে উত্তম এবং মঙ্গল হচ্ছে সে যেন পরপুরুষকে, না মায়রামকে না দেখে বা না মায়রামকে যেন নিজেকে দেখতে না দেয়, তাকাতে না দেয়, এমন আদব ও পর্দার সঙ্গে থাকতে হবে। বর্তমান যেটা মডার্নাইজেশনের নামে যেটা বেহাই মানে চতুর্দিকে দেখা যায়, এটা মানে মেন কারণ তো হচ্ছে মা বাবা। যদি বাপ মা ঠিক থাকে, বাপ মা যদি বাল্যকাল থেকে সঠিক তারবিয়া দেয়, শিক্ষা দেয়, বাচ্চারা আদব শিখবে, সব কিছু মেনটেন করবে। তাই আমি সবসময় বলছি, আপনারা নিজের বাচ্চাদেরকে এমন আদব শেখান, তালিম দিন, তারবিয়া দিন, আপনাদের ছেলে হোক আর মেয়ে যেন আপনার জন্য সুসম্মানের কারণ, অপমানের কারণ না হয়। বাইরে গিয়ে এমন ঘটনা ঘটে আসবে, কলঙ্ক হবে, লজ্জিত হতে হবে। এর থেকে যদি বাঁচতে চান, তো বাল্যকাল থেকে বাচ্চাদেরকে হেজাব শেখান, পর্দা শেখান, কথা বলতে হবে কিভাবে, নরম ভাষায়, মধুর ভাষায়, মিষ্টির ভাষায় কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো শেখাতে হবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। উত্তম নারী বা নারীদের জীবনে সবচেয়ে কল্যাণকর বিষয় হচ্ছে তাদের হায়া, ধৈর্য, পর্দা, আদব। এটা যদি কোনো নারীর মধ্যে থাকে, সে সুন্দর নারীগণ্য হবে। এটা যদি না থাকে, তো তার জীবনে কোনো কল্যাণ নেই। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার।
আসসালামু আলাইকুম। আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাবির ভাই সাহেব, রওশন আলী ভাই সাহেব, একটা প্রশ্ন পাঠাচ্ছি। আমার ঘরে আমি ওই 10 ফুটের একটা পাইপ, তাতে আমি নিশান টাঙাই মহরমের সময়। তারপর তো নিশান খুলে নেওয়া হয় 1 সপ্তাহ 10 দিন পরে। কিন্তু ওই পাইপটা নিয়ে আমি কোনো কাজ করতে পারি কি? যেমন আমার পাঁচিল ঘেরা বাড়ি, সেই ঘরের মধ্যে ফলের গাছ আছে, সেইটা দিয়ে, পাইপটা দিয়ে কি আমি ফল পাড়তে পারি কি? কোনো রকম ব্যবহার করতে পারি? আপনি এটা একটু বললেন ভালো হবে। তো মাসলায়ে জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় রমজান ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই রমজান মল্লিক সাহেব, আপনি জানতে চেয়েছেন যে মহরমের সময় আপনি একটি পাইপ বা ছড়ি ব্যবহার করেন আলম নিশান লাগানোর জন্যে, পরে যখন খুলে ফেলেন ওই ছড়িটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন কিনা, ওনার প্রশ্ন হচ্ছে এটাই। তো এখানে রওশন ভাই, তালিমাত আহলে বায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সমস্ত তাবাররুকাতের সম্মান করতে বলা হয়েছে। আর কোরআনের আয়াতের মধ্যেও উল্লেখ হয়েছে, ওমাই ইউআযজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। জি জি, আল্লাহর নিশানে যারা সম্মান করে, এটা তাদের অন্তরের পবিত্রতার পরিচয়। তো এই তাবাররুকাতকে শায়রুল্লাহ বলা হয়েছে। 14 তাবাররুকাত আছে। একবার আহলে বায়াতের সঙ্গে একটা জিনিস সম্পর্কিত হয়ে গেছে, মানে এটা একটা সম্মান পেয়েছে। এবারে ওই ছড়ি, ওই লাঠি, তাজিয়ার কার্ড, যেগুলো সব ব্যবহার করি, আলম যেগুলো, এগুলো আমাদেরকে সম্মান করতে বলা হয়েছে। এর মাধ্যমে এমন কোনো কাজ নিলে হবে না যেটা ওই জিনিসের সম্মানকে আঘাত করবে। এটাই শরীয়তের ভাষা বলা হচ্ছে। সমস্ত বলা যায় যে ওই ছড়ি বা আলম বা বাঁশ বা পাইপের ওটা রেখে দিতে বলা হয়েছে, অন্য কোনো ইউজ করা যাবে না। জি, অন্য কোনো ইউজ করা যায়, এটাই সম্মানের সঙ্গে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। তো মৌলানা সাহেব, আমি আপনার ধন্যবাদ জানাই আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে যে আপনি এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করি সকল ভাই বোনদের তরফ থেকে আপনাকে নিবেদন করি যে আপনি আবার আসবেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন মৌলানা সাহেব। অবশ্যই রওশন ভাই, আপনার কাছে বা আমার দর্শকবৃন্দদের কাছে এই দোয়া করি, কামনা করি আপনারা দোয়ায় স্মরণে রাখবেন যেন সুস্থ স্বাস্থ্য থেকে, টেনশন ফ্রি থেকে দিনের খেদমত করতে পারি, আপনাদের সেবা করতে পারি, এখানে এসে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারি, যার থেকে আপনারা সবাই উপকৃত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয় বা আহলে বায়তের কৃপা নজর থাকে, যুগের ইমামের সহযোগিতায় ইনশাআল্লাহ অনুষ্ঠান এইভাবে জারি থাকবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করবেন। আমরা এক অপরের সহযোগিতা করব। আপনারা প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন, আমরা উত্তরের মাধ্যমে আপনাদের সহযোগিতা করব। আর এইভাবে আল্লাহর দিনের খেদমত জারিও সারি থাকবে, বা এইভাবে আমরা আল্লাহর দিনের, নবীর দিনের, আহলে বায়তের দিন ও মাযহাবের খেদমত করতে থাকবো। আমার রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে কোঅপারেট করছেন, সাথ দিচ্ছেন, সমস্ত বিষয়গুলো আপনি তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, এবং জনাবে উম্মুল বানিন বাবুল হাওয়ায়েজ যাকে বলা হয়েছে, ওনার সাদকায়, ওনার ওসিলা বা ওনার তাওয়াসসুলে যেন আমার ও আপনারও, আমার সমস্ত দর্শকবৃন্দদের মনোকামনা আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো করেন। অবশেষে আরও একবার আজ জনাবে উম্মুল বানিনের ওয়াফাত বা ওনার ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে আপনাদেরকে আন্তরিক সহানুভূতি ও শ্রদ্ধাঞ্জলি জানাই, এবং যুগের ইমামের খেদমাতে বা মাওলা ও মাওলার চাহনেওয়ালাদের খেদমাতে তাজিয়াত পেশ করি। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আমার তরফ থেকেও আপনাদের সকলকে আজকের তারিখ, ওয়াফাতের তারিখ, জনাবে উম্মুল বানিনের শাহাদত বা ওয়াফাতের দিনের উপলক্ষে আপনাদের সকলকে তাজিয়াত জানাই বা শ্রদ্ধাঞ্জলি জানাই। সঙ্গে আমাদের যুগের ইমামের জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরাজাহু শরীফকেও বিবি উম্মুল বানিনের ওয়াফাতের তাজিয়াত পেশ করছি বা শ্রদ্ধাঞ্জলি জানাই। তো ওই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।